তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না। তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয়, তারা যদি আন্দোলন করে, আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি? জনতার কথা চিন্তা করে যে যারা আন্দোলন করছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে আন্দোলনকে উজ্জ্ব করতে বলবেন। আমি আবারও বলছি, এই আন্দোলন যেহেতু আমি সেই আন্দোলনের ঘোষণা দেই নাই, আদেশ নির্দেশনা কিছুই দেই নাই, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্য যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগের সৃষ্টি হয়, কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না। তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয়, তারা যদি আন্দোলন করে, আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি? রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন কিনা? আপনার যে শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে, এজন্য স্পেসিফিকভাবে কোন রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন কিনা? আমি এই জন্য কোন রাজনৈতিক দল বা কোন এক ব্যক্তি বা কোন এমনকি সরকারকেও দোষারোপ করছি না। আমরা এটার সমাধান চাচ্ছি, এটাই আমরা সমাধান চাচ্ছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে। এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে, তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে? তাহলে তো তারা সেই দোসরদেরই লোক হয়ে গেল, তাই না? তো আমি দোষ দিব তাদেরকে, ওই দোসরদেরকে, আমি অন্য কাউকে দোষ দিব না। আমি সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়টি কার্যকর করে রায়টি বাস্তবায়ন করেন, এটি আপনাদেরকে স্থানীয় সরকার উপদেষ্টা কেন? কোন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই, ব্যক্তিগত সম্পর্ক নাই। আমার তাদের 99% উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় নাই। তো অতএব অবান্তর এই প্রশ্নটি, তাদের সাথে আমার দেখাও হয় নাই, পরিচয় নাই, বিরোধ তো আরো দূরের কথা। ধন্যবাদ।